রুদ্র তোমার দারুণ তৃপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বাণ স্বপ্নের জাল ছেদিয়া। স্লো মোশনে চাটা যখন পড়ছে, ভিডিও করতে করতে মানে ভয়েস দিতে দিতেও ভাবছি সেই মুহূর্তটাই মনে হয় বেশি ভালো ছিল। কারণ শীতকালে গরম চা হাতে নিয়ে প্রকৃতিকে উপভোগ করার মধ্যে কিন্তু দারুণ একটা আনন্দ আছে। আমি তো অন্তত তাই মনে করি। চা খাচ্ছি আর দেখছি কখন সূর্য মামা একটু উঠবে, কারণ ভোরটা তো বেশ অনেকই, আমাকে অনেক সকালে উঠতে হয়, তাই জন্য বেশ উপভোগ করছি। স্নান করে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুয়াশাচ্ছন্ন সকাল আর শহরকে উপভোগ করছি। দেখতেই পাচ্ছ দূরে কেমন এখনও কুয়াশা। তারপর নিত্যকর্মের জন্য রান্নাঘরে চলে এলাম, কারণ টিফিন তো রেডি করতে হবে। কর্তামশাই, ছেলে সবাই নিয়ে যাবে। কি করব, আগের দিন আমি রেডি করে রেখেছিলাম মেথির শাকটাকে। সেই মেথির শাকটাকে দিয়েই মেথির পরোটা ময়দার সাথে মেখে নিয়েছিলাম। তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম আমি একটু কালো জিরে, তোমরা ইচ্ছে করলে একটু জোয়ানও দিতে পারো, আবার নাও দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। সুন্দর করে মেখে নিয়ে গোল গোল করে বেলে নিলাম। গোল হয়েছে কি না জানি না, তবে ওই আর কি। তারপরে একটা লোহার চাটুর মধ্যে ভেজে নিলাম। আমি লোহার চাটুতে পরোটা ভাজি এই কারণেই, শুনেছি মায়ের কাছে লোহার চাটুতে নাকি পরোটা ভাজলে তেলটা অনেক কম লাগে, তবে ননস্টিকেও ভাজলে কম লাগে। যাই হোক, মায়েদের সময় তো আর ননস্টিক অতটা পপুলার ছিল না, তাই তারা লোহার চাটুতেই করতেন। অল্প অয়েল ব্রাশ করে নিলাম। আসলে আমার জিভে জল চলে আসছে, করতে করতে ভয়েস দিতে দিতে সেই মুহূর্তগুলোই মনে পড়ে যায়। তারপরে সুন্দর করে গার্নিশিং, কারণ আফটার অল তো আমাকে এটা ভিডিও করতে হবে, তাই জন্য একটু গার্নিশ করে তোমাদের সামনে নিয়ে এলাম। আমি কিন্তু পরোটাগুলো আচার অথবা সস দিয়ে খেতে ভালোবাসি। যতই নাকি ঠান্ডা কম পড়ুক, তবে আমার কিন্তু সকালে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, তাই একটু চাদর মুড়ি দিয়ে তারপরে আরেকটা কাজ। দেখো, আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, চিনি দিয়ে নারকেলের নাড়ু। তোমরা কে কে ভালোবাসো গো নারকেলের নাড়ু খেতে, একটু কমেন্টস বক্সে জানিও তো। আমি না দুর্দান্ত ভালোবাসি। শুধু লক্ষ্মী পুজোয় নারকেলের নাড়ু খাবো, বাকি দিনগুলো খাবো না, তা কখনো হয়? জানি একটু কষ্ট হয়, তবুও খেতে গেলে তো কষ্ট করতেই হবে। তাই পুরো ভিডিওটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। প্রচণ্ড গরম, হাতে আর মানছিল না, তবুও নারকেলের নাড়ু তো পাকাতে হবে। কর্তামশাইকেও বলছিলাম, তুমি দু একটা বানিয়ে দাও না। বলল, প্রচণ্ড গরম, তোমার হাতে শুয়ে গেছে, কিন্তু আমার খুব কষ্ট হয়। দেখো, রেডি করে ফেলেছি নারকেলের নাড়ু। সারাদিনের অনেক কিছুর মাঝখানে ভুলেও গেছিলাম যে একটু ভিডিও করে রাখবো, সেটাও নিয়ে আসবো। সত্যি মনে থাকে না, এত কাজের চাপ, একদম ভুলে গেছি। আমি তো রোজ হাঁটতে বেরোই, তখনই মনে পড়ে গেল একটু ক্লিপিং নিতে হবে। সঙ্গে রয়েছে আমার ওই যে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি, মানে জীবনসঙ্গী, ওয়ান অ্যান্ড অনলি নয়, ওটা জাস্ট মজা করে বলছি। মানে আমার সবচেয়ে, আমার নয়, প্রত্যেকটা মেয়ের কাছে একটা ভরসার যোগ্য মানুষ চাই, যার হাত ধরে জীবনের প্রত্যেকটা চড়াই উতরাই পার করা যায়। আমি অন্তত তাই মনে করি। তারপরে হাঁটতে হাঁটতে সত্যিই হাঁপিয়ে গেছি। আমি কর্তামশাইকে বললাম, চলো না একটুখানি চা খাই। এই ক্যাফেটা আমার কমপ্লেক্সের ভেতরেই। চলে এলাম ক্যাফেতে একটু চা খেতে। তারপরে একটু লেবু চা খেয়ে আবার একটু হাঁটলাম, কারণ রোগা হতে হবে তো। আজকের মতন বিদায় নিই।